অন্যদিকে ভোটের আগে দাগি দুষ্কৃতীদের গ্রেপ্তারের নির্দেশ কমিশনের। প্রথম দফার আগে এখনো 294 জন দাগি দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি, এরকমই কমিশন সূত্রে খবর। অশান্তি সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজনদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটে ভীতি প্রদর্শন রুখতে কড়া নির্দেশ পুলিশ অবজারভারের। অশান্তি সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজনদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে আরো খবর যে সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা তৈরি রয়েছে। সংশ্লিষ্ট জেলা ও থানার আধিকারিকদের মাধ্যমে দ্রুত পদক্ষেপ করতে হবে। রাজ্যের ডিজিপিকে নির্দেশ পুলিশ অবজারভারের, খবর কমিশন সূত্রে। ভোটের আগে দাগি দুষ্কৃতীদের গ্রেপ্তারের নির্দেশ এবার নির্বাচন কমিশনের। প্রথম দফার আগে এখনো 294 জন দাগি দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি, খবর কমিশন সূত্রে। ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এলাকার বাইরে যেতে পারবেন না প্রার্থীরা। প্রার্থীদের জন্য এরকমের নির্দেশিকা জারি করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ভোট চলাকালীন নিজের বিধানসভা এলাকাতেই থাকতে হবে সব প্রার্থীকে। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি বা গন্ডগোলে জড়ানো যাবে না। ভোট যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে প্রার্থীকে। প্রার্থীদের জন্য নির্দেশিকা, খবর নির্বাচন কমিশন সূত্রে। ডিসিআরসিতে শেষ মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততার ছবি আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। বহরমপুরে আবারও আপনাদের নিয়ে যাব, যেখানে ইতিমধ্যেই ভোট কর্মীদের একাংশ তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি নিয়ে এই বিক্ষোভ, কি দাবি? দেখো, এই মুহূর্তে যে জায়গায় রয়েছি বহরমপুরে ডিসিআরসি সেন্টারের সামনে, এবং সেখানে ভোট কর্মীদের একাংশ তারা একেবারে ডিসিআরসির যে গেট সেই গেটের সামনে বসে পড়েছেন, এবং তারা বসে পড়ে তারা কিন্তু তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ দেখাচ্ছেন। এবং দেখতে পাচ্ছি যে ডিসিআরসি সেন্টারের সামনে যে গেট সেই গেটের সামনে তারা একেবারে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং মূলত কি কারণে বিক্ষোভ, তাদের সঙ্গে কথা বলে নেবো। কি জন্য আমরা গেট বন্ধ করে দিচ্ছেন? দেখতে পাচ্ছি ডিসিআরসি সেন্টারের সামনের গেট বন্ধ করে দিচ্ছেন ভোট কর্মীরা। এবং কেন আমরা বেলনাগার বিধানসভা কেন্দ্রের আমাদের নজারিসে ট্রেনিংয়ে ডেকেছে 1317 টাকা দিয়েছে, এবং সমস্ত জায়গাতে আরো 517 টাকা এক্সট্রা দিচ্ছে, কিন্তু আমাদের ডিসিআরসি দিচ্ছে টাকা দিচ্ছে না, টাকাই নেই, আমাকে একটা টাকাও দেয়নি। আমাদের বেলনাগাতে গিয়ে বলছে আমরা জানি না, আমরা টাকা দিচ্ছে না। একবার এখানে একবার ওখানে। এই টাকাটা কিসের টাকা? এটা কি অ্যালটমেন্ট, খাওয়া দাওয়া? এটা অ্যালাইনমেন্ট। আমাদের রোজ আছে, PP1 আছে, PP2 আছে, এবং সেটা মিলের টাকা রয়েছে। সেই টাকাটা 1370 করে দিয়েছে, বাদ বাকি 570 করে সেটা এখনো আমরা হাতে পাইনি। এবং অন্যান্য ডিসিতে দিচ্ছে, এবার সেটা আমাদের এই ডিসিতে দিচ্ছে না, 71 বেলডাঙ্গাতে দিচ্ছে না। আমাদের হচ্ছে 2110 টাকা আমাদের মোট টাকা, তার মধ্যে আমরা 1370 টাকা পেয়েছি, বাকি টাকাটা পাইনি। এবং বাকি টাকাটা আমরা যখন যাচ্ছি এনকোয়ারি অফিসে বলছে আমরা জানি না। ওপর থেকে সবাই কি আপনারা সবাই বেলডাঙ্গা? আমাকে একটা টাকাও দেয়নি। আমি 70 রেজিনগর। হ্যাঁ, আমাদের ডবল ডিউটি, কৃষি করে করবো, এখানে করবো। অর্থাৎ এখানে তো ডিসিআরসি সেন্টার গুরুত্বপূর্ণ, আপনারা গেট বন্ধ করে দিলেন। আমরা নদিয়া থেকে এসেছি, আমাদের ডবল ডিউটি, আমরা এখানে গেট বন্ধ করে দিলেন একেবারে, মানে এটা টাকা দেবে না। কোথায় যাবো, কে দেবে কেউ বলছে না। আমরা কোথায় যাবো, বাড়ি চলে যাবো, টাকা না দিলে বাড়ি চলে যাবো। পারিশ্রমিকটুকু তো আমরা আমাদের পারিশ্রমিকটুকু চাইছি, আমাদের পারিশ্রমিকটুকু দিয়ে দিক, আমাদের আর কোনো দাবি দাবা নেই। তারা বলছেন যে বিষয়টা, যে এটা হচ্ছে ডিসিআরসি সেন্টারের যে গেট, সেই গেট বন্ধ করে দিলেন ভোট কর্মীরা। এবং তারা যে বিষয়টা বলছেন যে তাদের কিছু যে টাকা, যেটা হচ্ছে যে খাওয়া দাওয়া মিল বাবদ যে টাকা দেওয়া করা ছিল, সেই টাকা দেওয়া হয়নি, এবং তার জন্য তারা কিন্তু ডিসিআরসি সেন্টারের সামনের যে গেট, মূল যে গেট, সেই গেট বন্ধ করে দিলেন। পুলিশ কর্মীরা বাইরে আছে, এবং গেটের বাইরেও তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। তারা বলছেন যে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকা দিচ্ছেন না, সদুত্তরও পাচ্ছেন না, এবং তার জন্য কিন্তু একেবারে বিক্ষোভে ফেটে পড়েছেন ভোট কর্মীরা। এই মুহূর্তে গেট বন্ধ করে ডিসিআরসি সেন্টারের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে 2110 টাকা পাওয়ার কথা, অথচ 1370 টাকা তারা পেয়েছেন, এমনটাই ভোট কর্মীরা অভিযোগ করছেন। পারিশ্রমিক না পেলে তারা কাজ করবেন না, ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন ভোট কর্মীদের একাংশ। হাই হাই
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।